সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেনের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অর্থাৎ আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটাকে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের সাথে যুক্ত করতে পারেন সেই সম্পর্কে আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। সো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা গুগল ক্রোমে যুক্ত করার পূর্বে অবশ্যই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। সো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা ইনস্টল করা আছে। আপনারাও ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা ইনস্টল করবেন। আপনারা যদি গুগলে গিয়ে লেখেন IDM অথবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লেখেন তাহলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো চলুন আমরা দেখি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কীভাবে গুগল ক্রোম ব্রাউজারের সাথে যুক্ত করতে হয়। সো আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আসার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, অর্থাৎ গুগল ক্রোমের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আমাদের সার্চ বারে লিখব হচ্ছে IDM ইন্টিগ্রেশন INTREGRATION IDM ইন্টিগ্রেশন মডিউল MODULE। সো IDM ইন্টিগ্রেশন মডিউল লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বরে যে সার্চ রেজাল্টটা আসছে গুগল ওয়েব স্টোরের, আমরা এই লিঙ্কে ক্লিক করব। এখানে লেখা আছে দেখেন রিভিউজ IDM ইন্টিগ্রেশন মডিউল। সো এই দ্বিতীয় লিঙ্কটাতে আমরা ক্লিক করব। সো দ্বিতীয় লিঙ্কটাতে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এইটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে ক্রোমের এক্সটেনশন সেইটা। সো এইটা যদি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করতে চান তাহলে ডান দিকে খেয়াল করবেন যে অ্যাড টু ক্রোম লেখা আছে। সো আমরা অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করছি। সো অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ দেখতে পারবেন এবং এখানে আসার পরে দেখেন ক্যান্সেল এবং অ্যাড এক্সটেনশন আছে। সো এখানে আসার পরে আমরা অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করছি। সো অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন ফর গুগল ক্রোম হ্যাজ বিন ইনস্টলড, অর্থাৎ আপনার গুগল ক্রোম ব্রাউজারের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের এক্সটেনশন যেটা সেটা অ্যাড হয়ে গেছে। তো চলুন দেখে আসি এটা আমরা কোথায় দেখতে পারবো যে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা। এটা দেখার জন্য এক্সটেনশন নামে যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করব। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে IDM ইন্টিগ্রেশন মডিউল নামে একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এই এক্সটেনশনটাকে পিন করে রাখতে পারেন। পিন করার জন্য দেখেন ডান দিকে পিন নামে একটা অপশন আছে। পিন অপশনে ক্লিক করলে আপনাদের ব্রাউজারের ওপরে দেখেন পিন করা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা দেখতে পারবেন। সো আপনারা চাইলে এখন এই যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ফাইল ডাউনলোড করতে পারেন। বিশেষ করে যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য এটা বেশি দরকারি। সো চলুন দেখে আসি যে ইউটিউব থেকে কীভাবে IDM এর সাহায্যে ভিডিও ডাউনলোড করতে হয়। এখানে আসার পরে আমরা youtube.com চলে যাচ্ছি এবং ইউটিউবে আসার পরে আমরা চাইলে যে কোনো ভিডিও এই IDM অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সাথে আমরা ডাউনলোড করে নিতে পারি। সো এখানে আসার পরে আপনারা একটু ডান দিকে ভিডিওর একদম ডান দিকে ওপরে খেয়াল করলে দেখতে পারবেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের আইকনটা চলে আসছে। তো এই আইকনের উপর ক্লিক করলে আপনারা চাইলে যে কোনো কোয়ালিটির ভিডিও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।